পাকিস্তান না বাংলাদেশ, প্রথমে কোনটা টুকরো হবে? রিসেন্টলি বাংলাদেশের আর্মি চিফ ওয়ার্নিং দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যেই করতে হবে ইলেকশন। দেশের ভবিষ্যৎ ইলেক্টেড সরকার ডিসাইড করবে, কোনো ইন্টারিম সরকার না। এটা বলার পর দুদিনও কাটেনি, মোহাম্মদ ইউনূস হঠাৎ করে এখন সামনে এসে বলছেন যে তিনি রিজাইন করতে চান। বুঝতেই পারছেন আবার একটা বড় কিছু ঘটতে চলেছে। অন্যদিকে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির হেরে ভূত হয়ে গিয়ে নিজেকে আবার প্রমোট করে বানিয়ে দিয়েছেন ফিল্ড মার্শাল। অনেকেই মনে করছে আসিম মুনিরের এর পরের স্টেপটা হলো শাহবাজ শরীফকে সরিয়ে পুরো পাওয়ারটাকে সিজ করে নেওয়া। দুদিকেই চলছে বড়সড় ক্রাইসিস। ইন্ডাস্ট্রিটি সাসপেন্ড হয়ে যাওয়ায় জল নেই এখন পাকিস্তানের কাছে। যেটুকু পাচ্ছে সেটা আবার পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স বিভিন্ন ক্যানালস বানিয়ে নিজেরাই ইউজ করে নেওয়ার চেষ্টা করছে। সিন্ধ প্রভিন্স চলছে এখন। অন্যদিকে আবার বলুচিস্তান ইস্যু। এত কিছু সত্ত্বেও পাকিস্তানের আর্মি শুধরে না গিয়ে দেশের ইকোনমির দিকে ধ্যান না দিয়ে সেই ভারতকেই উদ্দেশ্য করে আবার ডায়লগবাজি করে যাচ্ছে। এর আগে পাকিস্তানে যখন একজন জেনারেল নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছিলেন, তারপরেই পাকিস্তান প্রপার ডিক্টেটরশিপে পরিণত হয়ে গিয়েছিল। দিয়ে 1965 আর 1971 যুদ্ধ হয় আর পাকিস্তান ভাগ হয়ে যায়। সেম কিছু একটা ঘটতে চলেছে পাকিস্তানে আবার। এবার বলুচিস্তান আর সাথে হয়তো সিন্ধু দেশেরও পালা। কিছু না হলেও ভারত পিওকে অবশ্যই নেবে। অন্যদিকে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বলছেন যে তিনি রিজাইন করতে চান। করবেন না করবেন সেটা একটা ডাউটফুল ম্যাটার। বাট যেভাবে ভারতের 7 সিস্টার্স মানে নর্থ ইস্টের 7টা রাজ্য প্লাস চিকেন নেক মানে আমাদের ভারতীয়দের হিসাবে শিলিগুড়ি করিডোরকে নিয়ে যা যা মন্তব্য রেখেছেন, তাতে আসামের সিএম মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাও জবাব দিয়ে বলেছেন, ভারতের যদি একটা চিকেন নেক থাকে, বাংলাদেশের কাছে আছে তাহলে 2টো চিকেন নেক। মোহাম্মদ ইউনূস পুরো চেষ্টা করছেন ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাট এয়ারবেসে যাতে চীনকে আনা যায়। চীনের এয়ারক্রাফট সেখানে স্টেশন করতে চাইছেন। নর্থ ইস্টকে ভারতের থেকে আলাদা করার চেষ্টা করছেন। তাই ভারতও শিলিগুড়ি করিডোরের কাছেই শুরু করে দিয়েছে প্রপার মিলিটারি এক্সারসাইজ। ট্রেডও ব্লক করে দেওয়া হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, ভারত আর বাংলাদেশের মধ্যে গঙ্গা ওয়াটার ট্রিটি নেক্সট ইয়ারেই এক্সপায়ার হতে চলেছে। অর্থাৎ ভারত হয়তো বাংলাদেশের ক্ষেত্রেও ডিসিশন নিতে পারে জল না দেওয়ার। এমন অবস্থায় ইউনূস যদি রিজাইন না করেন আর কন্টিনিউয়াসলি যদি ভারতের নর্থ ইস্টের দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন, তাহলে ভারত বাধ্য হবে বাংলাদেশের 2টো চিকেন নেককে কেটে একদিকে নর্থ ইস্টকে সিপোর্ট দিতে আর অন্যদিকে শিলিগুড়ি করিডোরকে চওড়া করে এলিফ্যান্ট নেক বানাতে। এবার পিওকে আর এলিফ্যান্ট নেক কোনটা আগে হবে সেটা অবশ্যই দেখার বিষয়।